একটু সাইড দেন, একটু সাইড দেন। কোন জায়গা থেকে ভালো তো কত দূর যাইতে পারে ডিলে অর্ধেক পারে গেছে হ্যাঁ অর্ধেক শো নাকি হ্যাঁ পড়ে গেছিল যে একা চলে গেছে আসো হ্যাঁ ছাড় দেন কোন দিকে আছো কোন দিকে ছাড় দেন আচ্ছা দেন আসো ওই যে নিচে পড়ে আছে হ্যাঁ ওই লাঠি কোথায় ছিল এটা দিয়ে এর বাড়ি দিছো দিয়ে এটা ফেলাছো তখন এরপর খালি যা কই নিয়ে গেল না কেন এনে কোথায় রাখছিলে সোজায় পিছে আছে হ্যাঁ কোথায় এদিকে মাথা ছিল এই আইলের উপরে পা ছিল এদিকে হ্যাঁ আমাকে একটু হেল্প করুন না দোকান লাগবে না ওইভাবে রাখেন মারলে তো হাতুড়ি আমরা বিশ্বাস চাই ও যেন ফাঁসি হয়। আমার জামিলার যে খুন করেছে তাকে এখনই ফাঁসি দাও রে। একজন শিক্ষার্থী যে ক্লাস 10ম শ্রেণীতে পড়াশোনা করে এবং এলাকায় যতদূর সবাই বলে সে একজন ভালো মেয়ে, খুব শান্তশিষ্ট এবং নামাজি পরহেজগার মেয়ে, তার এই ধরনের একটা মর্মান্তিক মৃত্যু, তার এবং তার দাদির একই সাথে এই ধরনের মর্মান্তিক মৃত্যু, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এলাকার প্রত্যেকটা মানুষের চোখ দিয়েই পানি পড়েছে। যে জিনিসটা করছে সে স্বীকার গেছে যে আমি এগুলো দিয়ে মারছি, কোথায় ফালাইছি। হ্যাঁ, তারপর পুলিশ তদন্ত করে এটা বের করছে। তারপর পুলিশ এভাবে ভিডিও কলে গেছিল, পুলিশ পায় নাই কোন যন্ত্রণা দিয়ে মারছে, মানে টোটালি ওই যে বাস যেটা দেখছেন ওইটা দিয়ে মূলত ওইখানে নিয়ে ওটা যখন বাড়িটা দিছে তখনই জানটা গেছে। এই ঘটনা হওয়ার পরপরই আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এখানে ডিবি টিম সহকারে আমাদের সকল টিমে এখানে ঈশ্বরদী সার্কেল মহোদয় আছেন, সবাই আমরা একসাথে কাজ করি। তো আমরা যে বিষয়টা এখানে এখনও আসলে আমরা ফুললি বলতে পারছি না, কারণ এটা পার্শিয়াল ঘটে, আমরা পার্শিয়ালি জানতেছি। তো যে আসামি আমাদের ধরা আছে তার জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে এ পর্যন্ত আমরা একটা এখানে কিছু আলামত উদ্ধার করেছি। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আর সে পুরো একটা স্টোরি বলেছে, আমরা এই স্টোরিটা এখন আমরা সাজাচ্ছি। আসলে এই ঘটনাটার নেপথ্যে কীভাবে হয়েছে, কী কারণে হলো, এই পুরো বিষয়টার জন্য আমাদের আর একটু সময় দরকার।